সেবা দিব। এই মন্দিরের মধ্যে যদি একটা কুকুর ওঠে, এই মন্দিরের মধ্যে যদি একটা কুকুর ওঠে, ওই কুকুরটা উঠলে আমরা তাকিয়ে থাকি কি দেখবো? বলবো কি তারা দিব, দাঁড়িয়ে দেবো। আরে কৃষ্ণ, ওই কুকুরগুলো অতিক্রম করে এসেছি কিন্তু ওই পশু জনম অতিক্রম করে তারপর মনুষ্য জন্মে বাবা একটু একটু করে ভাবিত হতে হতে মনুষ্য জন্মে এসেছি। কিসের জন্য? বলছে ওই কুকুর জন্মে পশু পক্ষী এসে বাবা ভগবানের সেবা দেওয়ার অধিকার আমাদের ছিল না, যেটা অধিকার করিয়ে দিয়েছে ভগবান কৃপা করে এই মনুষ্য কুলে আমাদের পাঠিয়ে। বলছে এই জন্মে এসেছি, স্ত্রী পুত্র পরিবার সংসার আদি সবই আমাদের ভগবান দিয়েছে। হরে কৃষ্ণ। বলছে সংসারেরও প্রয়োজন আছে, নইলে সংসার দিয়েছে কেন? কিন্তু ওইটা হচ্ছে গৌণ কর্ম, মুখ্য কর্ম কিন্তু ভগবানের সেবা, এইটা যেন বলি না। আর ওই মুখ্য কর্মটা অন্তত অল্প সময় করো। যেমন আমি রেফারেন্স দিচ্ছি, ভারতবর্ষে আমরা বাবা অনেকেই ডাক্তার দেখাতে যাই না? তো ভারতে যদি ডাক্তার দেখাতে যাই, ডাক্তারের ধরেন সিরিয়াল দিয়েছে বাবা আরো 15 দিন পর বা 7 দিন পর। ওই 7 দিন পরে তো ডাক্তারের সিরিয়াল, কিন্তু ভারতে গেলাম 7 দিন আগে। ওই 7টা দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। 7 দিন পরে যে ডাক্তারের সময় এসেছে, ওই টাইম, ওই ডেট, ওই দিন, ঠিক ওই মুহূর্তে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম। ডাক্তার আমাকে দেখলো, হরে কৃষ্ণ, প্রেসক্রাইব করে দিল, সর্বোচ্চ 10 মিনিট ওষুধ দিয়ে দিল। আমার 6 মাস পরে এসে ভালোভাবে শুনলেন কথাটা, হরে কৃষ্ণ। ওষুধ দিয়ে দিল, 6 মাস পরে আসবেন। ডাক্তারের রুম থেকে বের হলাম, আরো পরের 7 দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম। আগের 7 দিনে ঘোরাফেরা হয়ে বাবা সম্পূর্ণ হয় নাই, আরো 7 দিন রইলাম। এখন রইল কয়দিন? 14 দিন। হরে কৃষ্ণ। এই যে 14 দিন হয়েছে, 14 দিন পরে বাংলাদেশে ফিরে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 14 দিন বসে ভারতে বেড়াইলাম, গেলাম আসলাম, ডাক্তার দেখাইলাম, উদ্দেশ্য ছিল কি? ডাক্তার দেখানো। হরে কৃষ্ণ। ডাক্তার দেখানো। ভাইরা কথা কই, ভাইয়া টানবেন পারবেন না? হ্যাঁ, বাবারা তো টানেই বাবা, এই জন্য বাবাদের আলাদা করে বলি না, যেমন আপনাদের বলে ভয়ার টানতে। কেন? মহাদেব পর্যন্ত মাতা পার্বতীর বলছিল যে তোর ভয়ার টানলো। আরে ভয়ার টানলে মানে আমি বুঝি যে আপনারা কথা শ্রবণ করছেন। পার্বতীকে কৃষ্ণ কথা শ্রবণ করাবে না মহাদেব, কিন্তু পার্বতীকে বলতেছে যে আমি যে কৃষ্ণ কথা বলবো, পার্বতী তুমি শুনবা কি করে, আমি বুঝবো কি করে? পার্বতী বলতেছে যে তুমি বুঝবা কি করে, তুমি যে কৃষ্ণ কথা বলতে থাকবো আর আমি মাঝে মাঝে ভয়ার টানবো। ভয়ার টানি কেমনে? তাইলে বুঝবে পার্বতী, মহাদেব যে পার্বতী কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে। এটা এমনি এমনি বলছি না বাবা, হরে কৃষ্ণ কোনো গল্প না। রুদ্র যখন গ্রন্থ স্বয়ং সুখদেব গোস্বামী মহাদেব আবির্ভাব লীলাটা বলে, ওই যে গাছের উপরে, গাছের গোড়ায় বসে অমর কথা, অর্থাৎ আজকে যে অমরনাথ, যে অমর কথা শ্রবণ করাচ্ছিল হরে কৃষ্ণ, ওই গাছের শাখায় ছিল একটা সুখ পাখি। ওই পাখিটাই পৃথিবীতে দেবীর অর্থাৎ বেদব্যাসের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছিল। হরে কৃষ্ণ। তারপর থেকে সুখদেব গোস্বামী মহাদেবের আবির্ভাব 16 বছর পর। মাতা পার্বতীকে হয়ার টানতে বলছে কেন? বলছে মাঝে মাঝে তো ঘুমাই করি আমরা বাবা, 2 ভাই বোন বর করবে গাড়ির উপরে। হরে কৃষ্ণ। আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আমি যাই, প্রথমে ভাই আসবে, তারপর বোন আসবে। ভাইয়ের নাম আলস্য, বোনের নাম নিদ্রা। এইটা যেন না আসে বাবা, এই জন্য মাঝে মাঝে মহাদেব ধ্বনি দিত, জয় জয় রাম। খবরদার নিজে তো ঘুমাইবেন না, পাশের জন্য ঘুমাইতে দেবেন না। জিম্মা জিম্মা যে গাড়ির উপরে পড়বে বাবা,
হরে কৃষ্ণ করবেন কি জানেন? মাঝে মাঝে হরিবল হরিবল বলে পিছনে ফিরে একটু প্রণাম করবেন, আর তুমি প্রণাম করবেন উনি নামতে হবে। খেলা দিলে কিন্তু বাবা বিপদ, আগামীকাল আপনার পাশে বইবে না। আগে একটু বলে নি গাড়ি তাই হরে কৃষ্ণ। কেন বলছি এই কথাটা? এই যে ভারতে গেলাম, আসলাম 14 দিন, এই যে 14 দিন পর্যন্ত আসলাম গেলাম, আমাদের এর মধ্যে মুখ্য কাজ ছিল কি আর গৌণ কাজ ছিল কি? মুখ্য কর্ম ছিল আমার ডাক্তার দেখানো, আর গৌণ কর্ম আত্মীয়স্বজনের বাড়িতে ঘোরাঘুরি। ঘোরাঘুরি। আচ্ছা বাবা, এখন এই যে মুখ্য কর্মটার সময়টা বেশি না গৌণ কর্মের সময়টা বেশি? গৌণ কর্মের সময় বেশি। গৌণ কর্মের সময় বেশি, মুখ্য কর্মের সময় তো কম, 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, ওই যে মুখ্য কর্মের যে 10 মিনিট, ওই টাইমটুকু যদি বাবা ডাক্তার কোনোভাবে বাবা না দেখাতে পারতাম, ধরুন ডাক্তার কোনো জরুরি কাজে বিদেশ গেছে, বা ডাক্তার দেখাতে পারলাম না, ওই ডাক্তারটা না দেখিয়ে যখন চলে আসলাম হরে কৃষ্ণ 14 দিন পর্যন্ত বাবা, তাহলে ফিগারটা কি দাঁড়াইলো? জিরো। জিরো না? আরে 14 দিন বসে গেলাম আর আসলাম, যদি বাবা ওই 10 মিনিটই সময়টা ডাক্তারের কাছে না দিতে পারি, তাহলে 14 দিনই তো মিথ্যা। ওটা তো মুখ্য কর্ম। বলছে এইখানেই হচ্ছে বাবা পয়েন্ট। কেন বলছি? গৌণ কর্ম আমাদের স্ত্রী পুত্র পরিজন সংসার আদি কুটুম্ব ভরণ পোষণ, আর মুখ্য কর্ম হচ্ছে শ্রীহরি ভজিবার। তবে ওইটুকু যদি বাবা সময় না করতে পারি, ওই গৌণ কর্ম আর মুখ্য কর্ম বরং আসা যাওয়া ওইটাই বাবা বৃথা। এজন্য বলছে দুর্লভ মনুষ্যদার হরে কৃষ্ণ। নাই কে বলছে? কবি গোবিন্দ দাস বলছে বাবা মনুষ্যদানটা দুর্লভ। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীতি রে। ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীতি রে। নলিনী দল জল জীবন টলমল, নলিনী দল জল জীবন টলমল, ভজ হরিপদ নিধিরে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ দুর্লভ মানব জনম সংসদ। কার লেখা? গোবিন্দ দাস। বুঝতে পেরেছিল বাবা, এই যে দুর্লভ মনুষ্যমানবটা পেয়েছি একমাত্র শ্রীহরি ভজিবার। তাই আজ আমরা সেই মনুষ্য জন্মটা নিয়ে বাবা এই নববৃন্দাবনে এসেছি, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় এসেছি, সংস্পর্শে এসেছি, আকর্ষণে এসেছি, আর শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ না, একাদের সাধু সঙ্গ করতে এসেছি। কেন বলছে? সাধুর সঙ্গে বৈষ্ণবের সঙ্গে থাকলে বাবা জং দ্বারা লোহা সোনায় পরিণত হইতে পারে। পরশ পাথর না, পরশ পাথরের স্পর্শে বাবা জং দ্বারা লোহা সোনায় পরিণত হতে পারে। আর সাধুর স্পর্শে বাবা দস্যু ডাকাত রত্নাকর তিনিও পরম বৈষ্ণব বাল্মীকিতে পরিণত হতে। এজন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। তাই আজ যখন আমরা এখানে এসেছি, ঠিক তত্র কুলকুল লাদিনী পতিত পাবন সুরধরু তথে রাজাগ্রাস পরীক্ষিত বসেছেন পরম বৈষ্ণবে কৃষ্ণ কথা তথা ভাগবতীয় কথা শ্রবণ করবার জন্য। আজ মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে। গুরুদেবের কাছে এসে গুরু চরণ আশ্রয় গ্রহণ করে গুরুদেবের কাছে প্রশ্ন রেখেছে, হে গুরুদেব, যেহেতু আমি মৃত্যু আসন্ন জীব, মৃত্যু আমার অবধারিত, তাই আপনার কাছে আমার এখন জানতে ইচ্ছে করছে প্রশ্ন, হে শ্রী গুরুদেব, এই জগতে মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি? কি বলছে? মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি? গুরু আশ্রয় যেই করেছে বাবা হরে কৃষ্ণ, পরীক্ষিত যে প্রশ্নটা করেছে হরে কৃষ্ণ,
গুরুদেব সুখদেব গোস্বামী যেন অবাক হয়ে গিয়েছে, পরীক্ষিতের মুখের দিকটা ফিরেছে। বাবা বাবা পরীক্ষিত, সাধু 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 কৃষ্ণ মহাভাগ তয়া ভাগবত উত্তম। পরীক্ষিত তুমি কি প্রশ্ন করে বসে আছো? বলছি গুরুদেব আমার আর মৃত্যু 7 দিন আছে না, 7 দিন পরে আমার মৃত্যু, 7 দিন পরে তো শ্মশানের সমাপ্তি হয়ে যাবে দেহটা, কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না যে ওই শ্মশানের সমাপ্তি হওয়ার আগে আজ পর্যন্ত প্রাপ্তিটা হলো কি। শ্মশানের তো সমাপ্তি, কিন্তু প্রাপ্তিটা কি হলো আজ পর্যন্ত তা আমি বুঝতে জানতে পারলাম না। তাই আপনার চরণ কমলে এসেছি, আপনি আমাকে সেই সমাধান, সেই দিক নির্দেশ দিয়ে দিন যে এই জগতের মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি। শুনে এই সুখদেব গোস্বামী বাবা বলছে, বাহ পরীক্ষিত কি প্রশ্ন করে বসে আছে। তোমার প্রশ্ন শুনে তোমার প্রশ্নকে সাধু না বলে পারছি না। পরীক্ষিত তুমি যেমন সাধু, তোমার প্রশ্নটিও ঠিক তদ্রূপ সাধু। যেই মাত্র নিজের গুণকীর্তন শুনছে, আমাকে যদি বলে বাবা আমার মতো পাপি তাপিকে যদি কেউ বলে সাধু, আমার তো বাবা বুক ফুলে পাহাড় হয়ে যাবে। গুণকীর্তন, কারণ আমরা তো পাপি, নিজের সুনাম শুনতে খুব ভালোবাসি। কিন্তু পরীক্ষিত বলতেছে, গুরুদেব আপনি তা কি বলছেন, আমি সাধু, আমার প্রশ্ন সাধু, এটা কি করে না? আপনি আমাকে বলছেন সাধু, আমার প্রশ্নকে সাধু বলছেন, এর তো মানে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে আমার প্রশ্নের মধ্যে এমন কি আছে যে আপনি আমার প্রশ্নকে সাধু বলছেন বা আমাকেই বা সাধু বলছেন। গুরুদেব আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন যে এমন কি প্রশ্ন আমি করেছি আপনার কাছে যে আমাকে সাধু বলছেন। বলছে পরীক্ষিত কেন তোমার প্রশ্নকে আমি সাধু বলছি জানো? বলছে বলুন গুরুদেব। বলছে অপরীক্ষিত এই জগতে মৃত্যু আসন্ন তো তুমি, 7 দিন পরে মৃত্যু তোমার। পরীক্ষিত তিনি তাও জেনেছে বাবা তার হাতে 7 দিন সময় আছে, আমরা 7 সেকেন্ড জানি। আগামীকালকে এই আসরে আবার আসতে পারবেন কিনা বাবা? নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি নেই বাবা। যেদিন যমরাজ নাম দেবে বাবা ওইদিন চলে যেতে হবে। আরে কৃষ্ণ যত কিছুই থাকুক না কেন, চুলের মুঠি ধরে বসে আছে যমরাজ। এজন্য এই কবি গোবিন্দ দাস তিনি তার ভাবে লিখেছে, নলিনী দল দল শ্রীবন টল বল। আমাদের প্রাণবায়ুটি কেমন? বলছে নলিনী মানে পদ্ম, ওই পদ্ম পাতার উপরে যেমন জলের ফোঁটা থাকে টলমল টলমল করে, যে কোনো মুহূর্তে ওই পাতা থেকে জলটা নিচে পড়ে দিতে পারে বাবা। আমাদের প্রাণটাও ঠিক ওই রকম, ওই পাতা থেকে যেমন যে কোনো মুহূর্তে জল নিচে পড়ে যেতে পারে, আমাদের দেহ থেকে প্রাণটাও ঠিক যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে। এটা কবি গোবিন্দ দাসের কথা। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত জিজ্ঞেস করছে, গুরুদেব আপনি আমার প্রশ্নকে কেন সাধু বলছেন, কি আছে আমার প্রশ্নের মধ্যে? সুখদেব গোস্বামী চরণ বলতেছে, অপরীক্ষিত কেন তোমার প্রশ্নকে সাধু বলছি, এই জগতের মৃত্যু আসন্ন তো তুমি, 7 দিন পরে তোমার মৃত্যু। তুমি এখন আমার কাছে এসেছো, তুমি তোমার নিজের কথা চিন্তা করো, তা না করে তুমি জগতের কথা চিন্তা করছো। জগতের কথা কি করে জগতের কথা চিন্তা করলো? আচ্ছা পরীক্ষিত কেন তোমাকে সাধু বলছি, তোমার প্রশ্নকে সাধু বলছি, এই জগতে তুমি আমাকে প্রশ্ন করছো গুরুদেব মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি? কেন তুমি তো প্রশ্ন করতে পারতে আমার কাছে, গুরুদেব মৃত্যু আসন্ন আমার কর্তব্য কি? প্রশ্ন করতেই পারতো যে গুরুদেব মৃত্যু আসন্ন আমার কর্তব্য কি? কেন? বলছে তিনি মৃত্যু আসন্ন জীব, কিন্তু তা না করে মহারাজ পরীক্ষিত বুঝতে পেরেছে যে এই জগৎ জীবের আমার তো তাও 7 দিন সময়, কিন্তু জগতের জীব জানে না যে তার কখন মৃত্যু হবে। এই জন্য আমি একাই এই যে প্রশ্ন জগৎ জীবের করার কথা ওইটা আমি একা করে বসে। হরে কৃষ্ণ। এই জগতের উত্তম প্রশ্ন মহারাজ পরীক্ষিত গুরুদেবের চরণে করেছে। এই জন্য গুরুদেব বলছে যেটা সমগ্র জীবের করার কথা সেইটা তুমি পরীক্ষিত একা করেছো, উত্তম প্রশ্ন করেছো, জীবের কল্যাণের প্রশ্ন করেছো। এই জন্য তোমার প্রশ্নটিকে বলছি হরে কৃষ্ণ। যেই মাত্র বলছে মহারাজ পরীক্ষিত জ্ঞানী তো বুঝতে পেরেছে যে গুরুদেব কি বোঝাতে চেয়েছে, সঙ্গে সঙ্গে আবার গুরুদেবকে
নিলাম আমার প্রশ্নটি সাধু, কিন্তু আপনি যে আমাকে সাধু বলছেন, আমাকে কেন সাধু বলছেন? আমার ভিতরে এমন কি সাধুতা আছে যার জন্য আমাকে সাধু বলছেন? আপনি আমাকে সাধু বলছেন, আমার প্রশ্নকে সাধু বলছেন। প্রশ্নটির কথা মেনে নিলাম যে প্রশ্ন জগতের মঙ্গলের প্রশ্ন আপনাকে করেছি, এই জন্য প্রশ্নটি সাধু। কিন্তু আমার ভিতরে এমন কি দেখলেন যে আমাকে সাধু বললেন? এই জগতে সবাই সাধু হইতে পারে না। মালা তিলক বললাম হরে কৃষ্ণ, আর মালার যদি হাতে নিয়ে বাবা জপ করতে থাকলাম সারাদিন, তার মানে সাধু না বাবা। বৈষ্ণব হইতে সাধু হইতে মোর মনে বড় সাধ, ত্রিনাদপি ষোলকে ভরে যায় বা ইচ্ছা করে সাধু হয়। মহাপ্রভুর ত্রিনাদপি ষোলকটা সামনে আসলে বাবা তখন আর সাধুতা লাগে না নাকি? ত্রিনাদপি শুনিছে না তররে বা সুমিশ্রা অমানিল মানদেন কীর্তনীয় সারা হরি। হরে কৃষ্ণ। যখন এই শ্লোকটা সামনে আসে বাবা, এই শ্লোকটার বৈশিষ্ট্য বলতে গেলে বাবা আর সাধুতা ধরে রাখতে পারি না। কেন? ওই যে প্রথমেই বললাম আমরা তো নিজেরা বড় হইতে চাই, কিন্তু সাধুর প্রথমেই এখানে মহাপ্রভু বলছে আগে তৃণ অপেক্ষা নিজে ছোট হও, তারপর সাধু হইতে আইসো। হরে কৃষ্ণ। তৃণ মানে ঘাস, ঘাসের থেকে আগে ছোট হও। ত্রিনাদপি শুনিছে না, নিচু হইতে শেখো, অপরকে সম্মান করতে শেখো। বড় বড় এই স্টেজে উঠেছ, বেশাসনে বসেছো, তার মানে এই না বাবা তুমি সব জানো আর বাকি সব ডেউটি। হরে কৃষ্ণ। এই কথাটা বাবা আমার বাবা আমাকে বলছিল যখন আমি প্রথম বেশাসনে উঠি, তখন বাবা আমাকে বলেছে নিত্যলীলা প্রবিষ্ট গোপাল গোস্বামী। হরে কৃষ্ণ। এই 4 বছর হলো, এই চৈত্র মাসের 19 চৈত্র দেওয়া রেখেছে, এই 4 বছর পূর্ণ হচ্ছে। তো বাবা এই কথাটা বলেছে আমাকে যেদিন আমি প্রথম পাঠে উঠি, একেবারে প্রথম বেশাসনে উঠি আমাদের বাড়িতে, তখন বলছে যে ডায়েরি কর। আমি কি বলবো তাও জানি না। বেশাসনে আমাকে উঠাবা, আমি বলবো। তখন সামনে যে ডায়েরিটা, হরে কৃষ্ণ, এখন ওই ডায়েরিটা আছে আমার, এই ডায়েরিটা নিয়ে বলছে ডায়েরি কর। আমি যা যা বলি তা তা লেখ। ডায়েরি করার আগে আমাকে প্রথমে একটা কথা বলে দিয়েছে যে বেশাসনে উঠবা তুমি হচ্ছে বক্তা, আর তোমার সামনে যারা থাকবে তারা হচ্ছে শ্রোতা। কিন্তু তুমি যে বক্তা হয়ে বেশাসনে উঠবা, তোমার স্থানটা একটু উপরে দেবে, কিন্তু এইটা ভাববে না যে তুমি সবকিছু জানো আর তোমার সামনে যারা বসে আছে তারা কেউ কিছু জানে। এবং আরো বলেছে যে তুমি যতই তুমি বেশাসনে ওঠো বাবা, তুমি হচ্ছে বক্তা রূপী চন্দ্র, আর তোমার সামনে যারা বসে আছে তারা এক একজন সূর্য। ওই সূর্যের কিরণ যদি তোমার উপরে না আসে তুমি কোনোদিন আলোকিত হতে পারবা, তুমি কোনোদিন আলোকিত হতে। বলছে বক্তা রূপী চন্দ্র, এর কোনো আলো নাই, প্রকাশ নেই, কিরণ নেই, কিন্তু যারা শ্রোতা প্রত্যেক এক একজন বাবা সূর্য, এদের কৃপা আশীর্বাদী রশ্মি যদি তোমার উপরে না আসে বাবা, কোনোদিন তুমি আলোকিত হতে পারবা না। হরে কৃষ্ণ। বাবা প্রথম দিন আমাকে এই কথাটা বলে দিয়ে গেছে, জানি তাই। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে গুরুদেবের কাছে, গুরুদেব সাধু কাহাকে বলে, বৈষ্ণব কাহাকে বলে, সাধুর লক্ষণ কি, বৈষ্ণবের লক্ষণ কি? মহাপ্রভু সাধুর লক্ষণ বলতে গিয়ে বাবা শিক্ষাষ্টকম শ্লোকে বলতেছে বাবা ভজন রাজ্যটা অনেক বড়, বিশাল ভজন রাজ্য। নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা দেখবেন, জানি তাই। নরোত্তম ঠাকুর মশাই লিখেছেন প্রেম ভক্তি চন্দ্রিকা, হরে কৃষ্ণ। সেখানে ব্যাখ্যা দিচ্ছে ভজন রাজ্যটা অনেক বড়, কিন্তু ওই রাজ্যে প্রবেশ করতে গেলে যে দরজাটা, ওই দরজাটা খুব ছোট বাবা, অনেক নিচু। যদি ঢুকতে হয় তাহলে মাথা নুয়ে তারপর ঢুকতে হবে, মাথা উঁচু করে ভজন রাজ্যে প্রবেশ করা যাবে না। আর যদি একবার প্রবেশ করতেই পারে বাবা, তাহলে ওইখানে যে পরম আনন্দময় তা আর এই জগতে কোথাও পাবে না। কিন্তু প্রবেশ করতে গেলে বাবা তোমার মাথা আগে নিচু করতেই হবে। এই জন্য বলছে ত্রিনাদপি, তৃণ অপেক্ষায় নিজে ছোট হও। হরে কৃষ্ণ। আগে যদি ছোট না হতে পারো বাবা, অপরকে সম্মান করতে না পারো বাবা, তুমি সাধুর মধ্যে পড়ো না, জানি তাই।
প্রথম লক্ষণ বলছে তরুণী বা সহিষ্ণুরা, তরুণ থেকেও সহিষ্ণু হও। তরু মানে কি মায়েরা? তুলতা তরু মানে বৃক্ষ, তরু মানে বৃক্ষ। আপনাদের বাড়ির উঠানে একটা আম গাছ আছে, হরে কৃষ্ণ। এই আম গাছ আপনাকে প্রত্যেক বছর বছর বাবা খুব মিষ্টি আম দেয় এবং বাড়ির উঠানে আপনার ঘরের উপরে ছায়া দেয়। হঠাৎ করে আপনার ওই আমের গাছ থেকে একটা ঠাল অংশ কাটতে হবে। আপনি আমের একটা ঠাল কাটলেন, যেই মাত্র আমের ঠালটা কাটলেন, বল পরবর্তী বছর ওই আম গাছটা কি আপনাকে আম দেওয়া বন্ধ করে দেবে? এখন আম গাছটা যদি বলে আমি তো তোমাকে আম দেই, ছায়া দেই, কত কিছু দেই, কিন্তু তার কি হবে? আমি তোমাকে দিলে কি হবে? তুমি তো আমার কাছ থেকে আমার অংশকে কেড়ে নিয়ে দাও, না তোমাকে আর আম দেওয়া যাবে না, এটা হবে না বাবা। হরে কৃষ্ণ। ওই তরু বলছে কি, তরুর উপরে যতই প্রহার হয় বাবা, তরুর বৃক্ষের ধর্ম কিন্তু পরিবর্তন করে না, হয় না। এইখানে বলছে মহাপ্রভু তরুণী এবং সহিষ্ণুরা, তরুর থেকেও সহিষ্ণু হও, তাইলে তুমি সাধু, তাইলে তুমি বৈষ্ণব। হরে কৃষ্ণ। যেমন সহিষ্ণু ভাব দেখিয়েছিল কি জানেন? কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বিষয়, আর তারই আশ্রয় তত্ত্ব অবধূত নিত্যানন্দ প্রভু। এটাই স্যার। হরে কৃষ্ণ। এই জন্য নিত্যানন্দ প্রভু তিনি দেখিয়েছিল আমার সহিষ্ণুতা কাকে বলে। মহাপ্রভু হরিনাম দেওয়ার জন্য নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে বলে, যাও নিতাই তোমরা গিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ। হরিদাসকে বলছে দাও দাও নদিয়া নবদ্বীপে গিয়ে হরিনাম করো। নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে জগাই বাঁধার কাছে এসেছে। মদমাতাও জগাই বাঁধায়, নেশাগ্রস্ত জগাই বাঁধায়। সেই বাবা নিত্যানন্দ প্রভুর ওই হরিনাম দেখেই সহ্য করতে না পারে নেশাগ্রস্ত হয়ে বাবা কলসির কাটা ছুঁড়ে মেরেছে। নিত্যানন্দ কপাল পেটে রুধি জ্বরছে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে এসে সংবাদটা দেয়। মহাপ্রভু ছুটে এসে মাধাইকে হত্যা করবে, সুদর্শন চক্র আহ্বান করে। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু যে গিয়ে বাবা মহাপ্রভু চরণ জড়িয়ে দেয়। সহিষ্ণুতা। মহাপ্রভু সুদর্শন চক্র ধরছে কেন? বলছে মাধাইকে হত্যা করবে। নিতাইকে প্রহার করেছে, মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু। বলছে ও নিতাই, তুমি তো বলরাম হয়ে হরে কৃষ্ণ কি করছিলে? পূর্বে বাবা বলরাম ছিল নিত্যানন্দ, তোমার এত ক্রোধ ছিল, আর সেই ক্রোধ কই গেল? এত ক্রোধী ছিলে তুমি বলরাম, আজকে সেই বলরাম তত্ত্ব নিত্যানন্দ হয়ে এসেছে, আজকে তোমার ক্রোধ কই গেল? এখানেই বলছে প্রেমাবতার। বলছে ও প্রভু তুমিও তো প্রেমাবতার, তুমিও তো যখন কৃষ্ণ অবতারে এসেছো তখন তো তোমার হাতে সুদর্শন চক্র ছিল, তখন তো সুদর্শন চক্র দিয়ে জীবকে কৃপা করবা, কিন্তু গৌর অবতারে এসে তো তুমি সুদর্শন চক্র ধরতে পারো না। গৌর অবতারে এসে তুমি নামের অস্ত্র দিয়ে জীবকে কৃপা করবে, সুদর্শন চক্র তো তোমার অস্ত্র হতে পারে না। তুমি যদি মাধাইকে হত্যাই করো, বধই করো, তাহলে তো তোমার প্রেমাবতার নামের কলঙ্ক লাগবে, তোমাকে আর কেউ প্রেমাবতার বলবে না। তুমি তো প্রেম দান করার জন্য জীবের কাছে এসেছো। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার এইখানেই পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ বাবা প্রেম দান করবে না, লীলা অবতার, কিন্তু মহাপ্রভু হরে কৃষ্ণ তিনি কিন্তু লীলা অবতার না, তিনি কিন্তু প্রেমাবতার। প্রেমাবতার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাবা সানার গোল্লা, মহাপ্রভু রসগোল্লা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কিসের গোল্লা? সানার গোল্লা। আর মহাপ্রভু কেন? একই তো তত্ত্ব। হরে কৃষ্ণ। তারপরে সেই কৃষ্ণ বলিতে মহাপ্রভু দর্শনের মহাপ্রভু, কিন্তু ওইখানে সানার গোল্লা আর এইখানে রসগোল্লা কেন? বলছে বাবা সানার গোল্লার সঙ্গে মিষ্টি শিরা রস থাকে না, কিন্তু রসগোল্লার মধ্যে কিন্তু রস থাকে। যেমন সানার গোল্লা ভগবান শ্রীকৃষ্ণ আর শিরা রস হচ্ছে শ্রীমতী রাধারানী, আর ওই দুইটাই যখন একত্রে প্রেমের পাকে জাল হয় তখনই রসগোল্লা রূপী মহাপ্রভুকে কৃষ্ণ তার এক ধরনের কৃপা, আর রসগোল্লা রূপী
এই বাবা, নিত্যানন্দ প্রভু এটাই বোঝাচ্ছে, ও প্রভু তোমার হাতে তো সুদর্শন চক্র ধরেছো, তুমি সুদর্শন চক্র ধরলে তোমাকে আর এই জগতে কেউ প্রেমাবতার বলে ডাকবে না, তুমি তো প্রেমাবতার। তোমাকে লীলাবতার ছিল, তুমি যখন কৃষ্ণ অবতার এসেছে তখন সুদর্শন চক্র দিয়ে জীবকে কৃপা করেছো, শিশুপালকে 100 অপরাধ ক্ষমা করেছো, হরে কৃষ্ণ। তারপর শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে কৃপা করেছো। কিন্তু এই জগতে এসে যদি সুদর্শন চক্র ধরো তাহলে তো তোমার প্রেমাবতার নামের কলঙ্ক লাগবে। মহাপ্রভু বলছেন তাই এই জন্যই বোধ হয় তোমাকে বলে অবধূত নিত্যানন্দ, অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে দাঁড়ায়, অথবা পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণধরি। এই যে কথাটা বাবা, তন্ত্রে তৃণধরি, এইখানেই বাবা মাথাইকে কৃপা করছে। আরে কিন্তু যা কিছুই হোক, ওই নিত্যানন্দ বাবু তন্ত্রে তৃণ ধরেছে বাবা, কোনো কিছু বলে নাই, কোনো কিছু প্রতি উত্তর দেয় নেই, সহিষ্ণুতা তরুর মতো। হরে কৃষ্ণ হচ্ছে যারে দেখে তারে বলে তন্ত্রে তৃণধরি, আমারে কিনিয়ে নাও একবার ভজব অবধূত নিত্যানন্দ সহিষ্ণু। বলছে একে বলা হয় সাধু, একে বলা হয় বৈষ্ণব। বলছে কি অমানিল মানদন কীর্তনীয় সদা নিজে মান শূন্য হয়ে যাও, অপরকে মান দাও, শ্রদ্ধা করো, তাইলে তো তুমি সাধু। এখন পরীক্ষিতকে যেই মাত্র এই কথাগুলো বলছে, হরে কৃষ্ণ, সুখদেব গোস্বামী বাদ, পরীক্ষিত যার মান শূন্য হয়ে অপরকে মান দিতে পারে তিনি সাধু, যিনি অপরকে শ্রদ্ধা করতে পারে তিনি সাধু, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু হতে পারে তিনি সাধু, যিনি অপরের কাছ থেকে নিজে নিচু হবে, অপরকে বড় ভাববে তিনি সাধু, যার ভিতরে কোনো ক্রোধ থাকবে না, অহংকার থাকবে না, তেজ থাকবে না, আসক্তি থাকবে না, তিনি সাধু। পরীক্ষিতকে যেই মাত্র এই কথা বলছে, পরীক্ষিত আস্তে করে বাবা গুরুদেবের কাছে প্রশ্ন করেছে, গুরুদেব তাহলে কারো যদি তেজই না থাকে, অহংকারই যদি না থাকে, অপরকে সম্মান করা যদি সাধু হয়, ক্রোধ যদি না করা সাধু হয়, হরে কৃষ্ণ, অহংকার শূন্য হওয়া যদি সাধু হয়, সহিষ্ণুতা দেখানো যদি সাধু হয়, তাহলে আমি 7 দিনের অভিসম্পদ পাইছিলাম কেন? কিসের জন্য পেয়েছিল বাবা আমায়রা? হ্যাঁ সুখদেব গোস্বামী বাদের কাছে প্রশ্ন করছে, শিষ্য প্রশ্ন করছে গুরুদেবের কাছে, গুরুদেব অপরকে সম্মান করা যদি সাধু হয়, তাহলে আপনি আমাকে সাধু বলছেন, তাহলে তো আমি অপরকে সম্মান করছি। আমার ক্রোধ ছিল না, তার মানে যার ক্রোধ নেই তিনি সাধু, আর আপনি আমাকে সাধু বলছেন, তার মানে আমার ক্রোধ নেই। অপরকে শ্রদ্ধা করা সাধু, তার মানে আমি অপরকে শ্রদ্ধা করি। বলছে হ্যাঁ। বলছে গুরুদেব তাই যদি হয় তাহলে আমি সবিপুরীর গলায় মরা সাপটা চাই রাখবো। ওই রকম বলছে না বাবা, আরে ওটা তো একটা সাবজেক্ট। মস্তকে যে মুকুটটা ছিল ওটা করি আগমন করছে, কেন জরাসন্ধের মুকুট ছিল এই জন্য। বলছে না, বলছে গুরুদেব তাহলে আপনি আমাকে বলুন, আমি একটু জল চাইতে গেলাম ওই মুনির কাছে, শ্রমিক মুনির কাছে, জল চাইতে যখন গিয়েছি তিনি ধ্যানস্থ ছিল, তিনি লক্ষ্য করেনি আমাকে। তো যখন তিনি লক্ষ্যই করতে পারেনি আমি তার কাছে জল চেয়েছি, তিনি জল নাই দিতে সমর্থ ছিলেন, তার মানে কি তার গলায় আমি মৃত সর্প পেঁচিয়ে দিয়ে তাকে আমি অপমান করবো? মান তো দিতেই পারলাম না, উল্টে তাকে অপমান করলাম। তাহলে আপনি আমাকে বলছেন অপরকে মান দেওয়া সাধু, তা আমি তো তাকে অপমান করলাম, তাহলে আমি সাধু হইলাম কোথায়? আমি সেদিন ক্রোধ করে বসে আছি যে আমার মতো পরীক্ষিত মহারাজ, যিনি চক্রবর্তী সম্রাট হস্তিনাপুরের রাজা, আমাকে কিনা সামান্য একটু জলের জন্য অবজ্ঞা করছে এক সামান্য ভিখারি সাধু শ্রমিক মুনি। বলছে এই শ্রমিক মুনির এত বড় শ্রদ্ধা যে আমার মতো চক্রবর্তী সম্রাট পরীক্ষিতকে অবজ্ঞা করছে। আরে কৃষ্ণ, এই জন্য তার গলায় মৃত সর্প পেঁচিয়ে দিয়েছি। ওই সাধুকে তো আমি অপমান করলাম, শ্রদ্ধা করতে পারলাম না, আমার ভিতরে তেজ ছিল, ক্রোধ ছিল, এই জন্য তার গলায় পড়া সাপ পেঁচিয়েছি। তা গুরুদেব আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যে সাধুর বৈষ্ণবের লক্ষণ বলছেন ওর একটাও তো আমার ভিতরে নাই, এর বিন্দুমাত্র আমার মধ্যে নাই, তাহলে কেন আপনি আমাকে সাধু বললেন? আরে কৃষ্ণ, যাই মাত্র সুখদেব গোস্বামীকে এই প্রশ্নগুলো করছে, সুখদেব গোস্বামী ধরেন পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত যেটা তুমি জানো ওইটা আমিও জানি, যে তুমি কেন মৃত সর্পটা গলায় পেঁচিয়ে দিয়েছো, কিন্তু যেটা আমি জানি
ওইটা তোমার উপলব্ধি নেই? বলছে কি করে হবে গুরুদেব, আপনি তো আমাকে স্বয়ং সাধুর আখ্যা দিয়ে দিলেন, বৈষ্ণবের আখ্যা দিয়ে দিলেন, এত উঁচুতে উঠিয়ে দিলেন, কিন্তু এই জন্য আমার ভিতরে ভয় হয়। হরে কৃষ্ণ। কেন? বলছে সাধু হইতে গেলে, বৈষ্ণব হইতে গেলে বাবা অনেক ভাবে পথ চলতে হয়, যেমন তেমন ভাবে চলা যায় না, মুখে লাগাম টানতে হয়। আপনি আমাকে এত উঁচুতে উঠিয়ে দিলেন, আমার পড়ে যাওয়ার ভয় আছে, এজন্য উঁচুতে ওঠার আগে আমি একটু গোড়াটা শক্ত হয়ে নেই, যে কিসের জন্য আপনি আমাকে সাধু বলছেন। সব অপরকে সম্মান করতে তো পারলামই না, অপমান করলাম, আর আপনি আমাকে সাধু বললেন। আমাকে একটু বুঝিয়ে বলুন। গুরুদেব শুনতে গোস্বামী পাদ পরীক্ষিতকে বোঝাচ্ছে, ও পরীক্ষিত, কেন সেই দিন তুমি মৃত সর্পটা গলায় পেঁচিয়ে দিয়েছিলে? তাহলে শোনো, কেন তোমাকে আমি সাধু বলছি। গলায় পেঁচিয়ে দিয়েছ, তারপরে তোমাকে আমি সাধু বলছি। কারণ কি? বলছে পরীক্ষিত, তুমি ছিলে শ্রমিক মুনির গৃহের অতিথি। ওই শ্রমিক মুনির গৃহের কাছে তুমি এসেছো, তুমি ছিলে অতিথি। আর তুমি যখন অতিথি, এই জগতে সিদ্ধান্ত দিয়েছে যে কোন ঘরের দুয়ারে যদি কোনো অতিথি আসে, সেই অতিথি যদি আপনার কাছে কিছু চায় বাবা, আর ওই অতিথি আপনার কাছ থেকে যদি কিছু না পেয়ে আপনার ঘরের দুয়ার থেকে খালি হাতে চলে যায়, আপনি গৃহকর্তা হয়ে যদি ওই অতিথিকে খালি হাতে বিদায় দেন, তাহলে আপনার গৃহকর্তা যত পূর্ণ আছে সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে ওই অতিথির উপর আসবে, আর অতিথির যত পাপ আছে সমস্ত পাপ ওই গৃহকর্তার উপর চলবে। ওসব পরীক্ষিত, সেই দিন ছিলে তুমি শ্রমিক মুনির গৃহের অতিথি, আর শ্রমিক মুনি ছিল গৃহকর্তা। তিনি যেই ধ্যানস্থ ছিল, তুমি জল চেয়েছো, যেই তিনি জল দিতে না পেরেছে, অসমর্থ ছিল, তখন তোমার ওখান থেকে খালি হাতে চলে আসা দরকার ছিল, এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তুমি যদি খালি হাতে চলে আসতে, তখন তোমার যত পাপ আছে পরীক্ষিত, সমস্ত পাপ ওই শ্রমিক মুনির উপর যেত, আর শ্রমিক মুনির যত পুণ্য আছে সমস্ত পুণ্য আবার তোমার উপর চলে আসতো। কিন্তু সেই দিন তুমি চিন্তা করলে, হায় হায় আমি এটা কি করে বসলাম, আমি এখন খালি হাতে চলে গেলে এই শ্রমিক মুনির বেচারা তো খালি হাতে হয়ে যাবে, সমস্ত পুণ্য হয়ে যাবে। আমি তো এটা হতে দিতে পারি। এই যে দেখুন, হরে কৃষ্ণ, কোন জায়গায় সাধুতা বলছে গুরুদেব, বলছে আমি তো এটা হতে দিতে পারি না। আমার জন্য এই শ্রমিক মুনি তিনি কেন পূর্ণ শূন্য হয়ে যাবে, ভজন শূন্য হয়ে যাবে? তিনি তো এখন ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য ভজন করছে। হরে কৃষ্ণ, ভজন করার আগেই, কৃপা পাওয়ার আগেই যত কৃপা আছে সবই যদি শূন্য হয়ে যায়, আর তার জন্য তো আমি দায়ী থাকবো না, আমি এটা হতে দিতে পারি না। হরে কৃষ্ণ। তাহলে কি করবো? উপায়ও তো নেই। আমি যদি খালি হাতে চলে যাই, তাহলে তো এমনিতেই তার উপরে সমস্ত পাপ চলে যাবে, আমার আর দেওয়ারও ভরসায় বসবে না, আমার পাপটাই তার উপর চলে যাবে। কিন্তু কি করা যায় এই মুহূর্তে? আমি খালি হাতে চলে গেলে এই পুণ্য জানি এর কাছেই থেকে যায়, একটা উপায় তো বের করতে হবে। পরীক্ষিত মহারাজ হঠাৎ করে উপায় বের করে দেখতে পাচ্ছে, হরে কৃষ্ণ, যে একটা উপায় আছে। কি বলছে? যে উপায়টা আছে, এই উপায়টা অবলম্বন করলে এর অপরাধের বোঝা আমার ভোগ করতে হইবে, এর যে ফল হবে এই ফলটা আমার ভোগ করতে হবে। কিন্তু তারপরেও আমি ফল ভোগ করতে রাজি আছি, কিন্তু আমার জন্য সামান্য এই শ্রমিক মুনি যিনি পূর্ণ অর্জন করতেছিল, তিনি যেন ভজন শূন্য না হয়ে যায়, আমি এটা চাবো না আমার জন্য তার ভজন শূন্য হয়ে যায়। কি করবে? পরীক্ষিত সেদিন বিচার করছে, একটা উপায় আছে। কোন উপায়? বলছে আমি যদি এই গৃহকর্তা রূপী শ্রমিক মুনির কাছে কোনো অপরাধ করি, তার চরণে অপরাধী হলে, তাহলে আর তার পুণ্য আমার কাছে আসবে না, আর আমার পাপ তার কাছে যাবে না। এই একটা উপায় আছে। কিন্তু অপরাধ যদি বৈষ্ণব চরণে করা হয়, তাহলে ভগবানও তো ক্ষমা করবে না। কিন্তু তারপরও আমি অপরাধের বোঝা বহন করতে রাজি আছি, কিন্তু আমার জন্য এই শ্রমিক মুনি অপরাধী হবে, পাপী হবে, এটা আমি চাই না। হরে কৃষ্ণ। কিন্তু অপরাধ করবো কি করে? সেদিন তাকিয়ে তাকিয়ে প্রকৃতি সাহায্য করছে বাবা পরীক্ষিতকে। দেখছে বাবা পাশেই একটা মৃত সর্প, মরা সাপ। যেই মাত্র মরা সাপটা দেখেছে, অপরাধ করার মাধ্যমটা খুঁজে পেয়েছে। তীরের আগাটা দিয়ে, হরে কৃষ্ণ, শ্রমিক মুনির গলায় পরীক্ষিত মহারাজ ওই মরা সাপটা পেঁচিয়ে দিয়েছে। যেই পেঁচিয়ে দিয়েছে, বৈষ্ণব চরণে অপরাধ
হয়ে গেছে। পরিবারের চরণে যেই অপরাধ হয়েছে, এখন যদি আমি এখান থেকে খালি হাতেও চলে যাই, তাহলে তার পুণ্য আর আমার কাছে আসবে না, আর আমার পাপ তার কাছে যাবে না। কিন্তু যে অপরাধ করছি, এটা আমি বহন করতে রাজি আছি। হরে কৃষ্ণ, এই পাপের বোঝা আমি বহন করবো, তাও বলো, কিন্তু আমার সাহাবান তাই হবে। সবিকপুরি, তুমি আমার জন্য কেন কষ্ট পাবে? সুন্দর গোস্বামী বাদ বলছে, বলে কি, এই যে পয়েন্ট, এই ঘাটটাতেই তোমার সাধুতা, এখানটাতেই তোমার সাধুতা। যেমন হরিদাস ঠাকুর বাঁশবাজারে যখন বেত্রাঘাত পায়, তখন প্রত্যেকটা বেত্রাঘাতের আঘাতের চিহ্ন বাবা নিজের হরে কৃষ্ণ, নিজের ওই ব্যথা, প্রত্যেকটা ব্যথাকে বাবা মহাপ্রভু নিজের অঙ্গে মেখেছে। যেই মাত্র হরিদাস ঠাকুর জেনেছে, বুঝতে পেরেছে যে মহাপ্রভু তার নিজের ব্যত্রাঘাত সহ্য করেছে হরিদাসের, হরিদাস ঠাকুর বলতেছে, প্রভু আমার যা হবার তাই হবে, তুমি কেন কষ্ট পাবে? এটার মধ্যেই তো সাধুতা। ওপরে কি, এই যে তুমি কেন মরা সাপ গলায় পেঁচিয়েছিলে, ওই সাধুর ভজন, ওই সাধুর কৃপা, সাধুর পুণ্য সাধুর কাছে রাখার জন্যই তুমি তার চরণে অপরাধী হয়ে তার গলায় মৃত সর্প পেঁচিয়ে দিয়ে তাকে রক্ষা করবার জন্যই তুমি তার চরণে অপরাধী হয়েছ। এখানে কোনো ক্রোধ, কোনো অহংকারের বিষয় না। এই জন্যই পরীক্ষিত তোমাকে বলেছি সাধু। এমনি এমনি তো বলি হরে কৃষ্ণ। যেই মাত্র বলেছে বাবা, পরীক্ষিত মহারাজ আসতে করে বুঝতে পেরেছে যে গুরুদেব কি বোঝাতে। হরে কৃষ্ণ, বুঝেছি। তা আজকে আমরা সেই সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছি। গুরুদেবের কাছে যেই মাত্র প্রশ্ন করেছে, চারপাশে 60,000 ঋষি সমবেত পরীক্ষিতের। প্রথমেই প্রশ্ন করেছে, গুরুদেব মৃত্যু আসন্ন জীবের কর্তব্য। অপরীক্ষিত, এই সাধু বৈষ্ণবের মধ্যমণি হয়ে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ এখানে উপস্থিত রেখে তুমি কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছো। পরীক্ষিত, তোমার প্রথম লক্ষণ হবে, তুমি যে এখানে কৃষ্ণ কথা শ্রবণ করবা, ওই শ্রবণ করার সময় তোমার ভিতরে যেন কোনো চিন্তা না কাজ করে। কোন চিন্তা? বলছে মৃত্যু চিন্তা যেন কাজ না করে। যেহেতু তুমি 7 দিন পরে তোমার মৃত্যু, চিন্তা হইতেই পারে। কোন ডাক্তার যদি কোনো রোগীকে বলে যে আপনার বেশি দিন নাই, সর্বোচ্চ 3 মাস, কোন ডাক্তার যদি এরকম কোন রোগীকে বলে আপনার ভিতরে যা কিছু আছে সব শেষ, হ্যাঁ, বাড়ি যেয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, নাতিপুতি যা আছে সবাই দায়িত্ব দেয়া শুরু করেন, হরে কৃষ্ণ, বেশি দিন কিন্তু নাই, সর্বোচ্চ 3 মাস। বাবা, রোগীর বাবা 3 মাস পর্যন্ত চাইতে হইবে না, ডাক্তারের কথা শোনা মাত্র ওইখানে অর্ধেক কিন্তু হয়ে গেছে নাকি? কিসের জন্য? ওই যে চিন্তা, 3 মাস পর তো আমার মৃত্যু হবে, এই বাবা সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই যে চিন্তাটা কাজ করবে বাবা, হরে কৃষ্ণ, তখন কোনো কিছু ভালো লাগবে না। পরীক্ষিতকে এটাই বোঝাচ্ছে, পরীক্ষিত এই জগতের চিন্তা যদি করো যে তোমার 7 দিন পরে মৃত্যু, তাহলে সীতার আগুনে তো 7 দিনে উঠবা, কিন্তু এই 7 দিন পর্যন্ত তুমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চিতার আগুনে পুড়বা। কিসের? বলছে চিন্তার আগুনে। একটা হচ্ছে চিতার আগুন, আর একটা হচ্ছে চিন্তার আগুন। বাবা, চিতার আগুনে আমরা পুরি যখন দেহে প্রাণ থাকে না, আর চিন্তার আগুনে আমরা পুরি বাবা সারা জীবন বসে সজীবনের লক্ষ্যটি নয়। এই জগতে চিতার আগুন একটা, চিন্তার আগুন একটা। হরে কৃষ্ণ, দেহে যখন প্রাণ থাকে না তখন সীতার আগুন, আর প্রাণ থাকা অবস্থায় চিন্তার আগুন। সীতার আগুন চোখে দেখা যায়, চিন্তার আগুন বাবা চোখে দেখা যায় না। এই জন্য বলছে কোনো চিন্তা করতে পারবা না যে তোমার 7 দিন পরে এখানে এমন কেউ আছে বাবা কারো চিন্তা নাই? সবার আছে, না? ও সবার আছে চিন্তা। টাকা পয়সার চিন্তা, পরিবারের চিন্তা, পিতা মাতার চিন্তা, ব্যবসায়ী চিন্তা, পড়াশোনার চিন্তা, এমন কোনো কেউ নাই বাবা যে চিন্তা নাই। কিন্তু সামনে তো মৃত্যু। পরীক্ষিতকে এটাই বোঝাচ্ছে যে তোমার সম্মুখে মৃত্যু। এই মৃত্যু অবস্থায় পরীক্ষিত তোমার কোনো চিন্তা করতে পারবা না। চিন্তা, মৃত্যু চিন্তা করা মাত্র তোমার মনটা চিন্তার দিকে যাবে, তখন আর মনটা ভগবানের চরণের দিকে দিতে পারবা না। হরে কৃষ্ণ, ভগবানের কথার দিকে দিতে পারবা না। এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ পেয়েছো, এই সঙ্গে থেকেই, ওই বৈষ্ণবের আদর্শ থেকেই, সাধুর সংস্পর্শে থেকেই দেখো দেখো ওই পরম ধাম প্রাপ্ত হতে পারো। মৃত্যু আসন্ন জীবের এই একটা লক্ষ্য, হরে কৃষ্ণ, ওই চিন্তাটা চলে আসে। কিন্তু তোমার প্রথমে এইটা নিজেকে ধরে রাখতে হবে যে চিন্তা করা যাবে না।
না, তারপর কি হরে কৃষ্ণ বলছেন পরীক্ষিত, মৃত্যু সত্যজীবের আরেকটা কর্তব্য আছে। ভিতরে আমাদের চতুর অহংকার সৃষ্টি হয়, 4 প্রকার অহংকার। চতুর অহংকার সৃষ্টি হয় কি কি? হরে কৃষ্ণ, জন্ম, ঐশ্বর্য, সুখ, স্ত্রী, এই 4 ধরনের অহংকার হয় আমাদের বাবা। চতুর অহংকার হয় বলছে যে কারণে ভগবান থেকে আমরা বাবা দূরে সরে যাই, ওই কোনো কর্ম আমাদের করা যাবে না। এই জন্য বলছে এই অহংকারের ফলে বাবা আমরা ভগবান ভজন থেকে অনেক দূরে সরে যাই। আর সেই অহংকার গুলো 4 প্রকারে ভাগ করেছে ভাগবতের মধ্যে। প্রথম স্কন্ধের 8ম অধ্যায় শ্লোক নম্বর 25, ভাগবতের প্রথম স্কন্ধের 8ম অধ্যায় শ্লোক নম্বর 25, সেখানে মাতা কুন্তি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে বাবা। এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধটা একটু খুলে দেবেন, দেখবেন কুন্তি স্তুতি করা আছে। কুন্তি স্তুতি, যে ভগবানকে স্বয়ং নির্দেশ দিয়েছে। হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তিকে প্রেজেন্ট করে, মাধ্যম করে এই জগৎজীবকে শিক্ষা দিচ্ছে এই কুন্তি স্তুতির মধ্যে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে বাবা চলে যাবে। কি বোঝাচ্ছে দেখুন, ললিতাই পরীক্ষিতকে শোনাচ্ছে সুখদেব গোস্বামী বাদ। পরীক্ষিত শোনো শোনো, কি বলেছিল মাতা কুন্তি। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যাবে। তিনি তো দ্বারকার রাজা, দ্বারকার রাজা না? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা। আর হস্তিনাপুরে কার রথের সারথি? অর্জুনের রথের সারথি। আর দ্বারকার তিনি রাজা। তার যুদ্ধ শেষ, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। যেই মহাভারতের যুদ্ধ শেষ, এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করবে? হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যাবে। এখন তার থাকার প্রয়োজন নেই, এইখানেই বাবা শিক্ষা দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এখন অনুমতি নিয়েছে পঞ্চ পাণ্ডবের কাছ থেকে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 জন, 5 জনের কাছ থেকে অনুমতি নিচ্ছে। কেন? যুধিষ্ঠির ওই সিংহাসনে বসেছে, হস্তিনাপুরের সিংহাসনে যেই মাত্র যুধিষ্ঠির বসেছে, মহাভারতের যুদ্ধে জয়লাভ করছে, পাণ্ডবরা জয়লাভ করছে, কৌরবরা পরাজিত হয়েছে, প্রাণ ত্যাগ করেছে। যুধিষ্ঠির যেই জয়লাভ করেছে, যুধিষ্ঠির সিংহাসনে বসেছে। এখন তাদের আনন্দের দিন, সুখের দিন। ভগবান শ্রীকৃষ্ণ এইটাকেই বাবা মাধ্যম করে জগৎজীবকে ইঙ্গিত করে দিচ্ছে, দেখো জগৎজীব তোমরাও কি করো। কি করে বলছে? যুধিষ্ঠিরের কাছ থেকে বিদায় নিচ্ছে কৃষ্ণ। কিসের জন্য? বলছে যুধিষ্ঠির ভাই এবার আমাকে বিদায় দাও। কেন? বলছে এখন তো বিদায় দিতে হবে, এখন তো আর তোমাদের যুদ্ধ নেই, তোমাদের বিপদ নেই। এখন আমি হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাই। হরে কৃষ্ণ, হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাই। ওখানে তো আমিও রাজা, আমার ওখানে রাজ্য শাসন করতে হয়। যুধিষ্ঠিরের কাছ থেকে যেই মাত্র কৃষ্ণ বিদায় নিল, যুধিষ্ঠিরও বিদায় দিল। কিন্তু যুধিষ্ঠির তো বাবা অত বুঝতে পারেনি যেটা বুঝতে পেরেছে মাতা কুন্তি। এই কুন্তি তিনি দেখতেছে যে কৃষ্ণ যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে তো আর পাবো না। একবার ওই চরণ হারিয়ে গেলে বাবা আর পাওয়া যাবে না। এত সহজে চরণ ধরা দেয় না, কিন্তু একবার ধরা দিলে বাবা আর ছাড়ে না। কিন্তু যদি হারিয়েই যায় আর পাওয়া যাবে না। মাতা কুন্তি বুঝতে পেরেছে যে কৃষ্ণকে আর বোধহয় হস্তিনাপুরে ধরে রাখা যাবে না। তা কৃষ্ণ তো বিদায় নিয়ে চলে যাবে। তা আমার পুত্রদের কাছ থেকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, আমার কাছ থেকে যেন বিদায় দিতে না। এই জন্য করছে কি, মাতা কুন্তি একটু আড়ালে হয়েছে। আড়ালে হয়ে হস্তিনাপুরের রাজ্যের বাইরে বাবা একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে হয়েছে ওই কুন্তি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিকে খুঁজতেছে, কোথায় আছে পিসিমা। খুঁজতে 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 বাবা ওই বৃক্ষের নিচে এসে উপস্থিত। বলছে, ও পিসিমা তুমি এখানে অপেক্ষা করছো, দাঁড়িয়ে রয়েছো, আর আমি তোমাকে সারা হস্তিনাপুর ঘুরছি। কেন? বলছে পিসিমা হস্তিনাপুরের যুদ্ধ তো শেষ, কৌরব পাণ্ডবদের যুদ্ধ শেষ, এবার তো
কুন্তি বুঝতে পেরেছে ভগবান কি বোঝাতে চাচ্ছে। বলছে এবার তো আবার দ্বারকায় ফিরে যাওয়ার পালা। ও পিসিমা, তা তুমি যখন এখানে এসেছো, যাই হোক তোমাকে যখন পেয়েছি, তুমি আমাকে অনুমতি দাও, এবার আমি দ্বারকায় ফিরে যাই। আরে কৃষ্ণ যাই মাত্র বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলার পরে মাতা কুন্তি বলতেছে, ও কানাই, তুমি যে দ্বারকায় ফিরে যাবে, তা এতদিন আমাদের সঙ্গে থেকে থেকে এখন তুমি দ্বারকায় ফিরে যেতে চাও কেন? এই যে দেখুন কি বোঝাতে চায়। তখন ভগবান বলতেছে, ও পিসিমা, এতদিন তো তোমাদের কষ্ট ছিল, বিপদ ছিল, দুঃখ ছিল, এতদিন আমাকে স্মরণ করেছো, আমাকে পাশে পেয়েছো, এখন তো আর কষ্ট দুঃখ বিপদ নাই, এখন আর আমাকে স্মরণ করার কোনো প্রয়োজন পড়বে না। হরে কৃষ্ণ। কি বোঝাতে চেয়েছে ভগবান? ভগবান কি বোঝাতে চেয়েছে কুন্তিকে? বলছে পিসিমা, এতদিন তোমাদের কাছে ছিলাম, এতদিন তোমাদের পাশে ছিলাম, কেন ছিলাম? এতদিন তোমাদের দুঃখ ছিল, বিপদ ছিল, কষ্ট ছিল, আর যেই মাত্র বিপদে পড়েছো আমাকে বারবার ডেকেছো, আর আমি হস্তিনাপুরে বারবার ছুটে এসেছি। কিন্তু এখন তো আর বিপদ নেই, এখন তো তোমার পুত্ররা হস্তিনাপুরের সিংহাসনের রাজা, এখন তো আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ, এখন তো আর আমাকে ডাকার প্রয়োজন হবে না। তা ডাকলে যদি এই জগৎ থেকে আমাকে না ডাকে, আমি তো তার কাছে চাই না। পয়েন্ট টু বি নোটেড। হরে কৃষ্ণ। পয়েন্ট টু বি নোটেড। কি বলছে পিসিমা, এই জগতে বিপদে পড়লে, কষ্ট থাকলে, দুঃখে থাকলে সংসার আমাকে বেশি করে ডাকে, যদি কেউ সুখে থাকে তখন আমাকে ডাকতে। হরে কৃষ্ণ। মাতা কুন্তিকে প্রেজেন্ট করে সংসারকে ইঙ্গিত করে বোঝাচ্ছে বাবা কৃষ্ণ, কিন্তু মাতা কুন্তি তো বাবা বিজ্ঞ পরম ভক্ত ভগবান। বলছো পিসিমা, তা এখন যখন তোমাদের সুখের দিন ওই সিংহাসনে বসেছো, এখন আর আমাকে ডাকার প্রয়োজন হবে না। তাই আমি এখন ঠিক করলাম যে আমি হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে আমি দ্বারকায় ফিরে যাবো। হরে কৃষ্ণ। যেই মাত্র বলেছে, মাতা কুন্তি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, ও কানাই, তুমি তো বিদায় নিতে চাও, তা তোমাকে তো আর ধরে রাখতে পারবো না, আটকাবো না, কিন্তু ওই বিদায় নেওয়ার আগে আমাকে একটু কৃপা আশীর্বাদ করবে, আমাকে একটু কৃপা আশীর্বাদ। ও পিসিমা, এই জগতে তুমি আমার পিসিমা, আমি তোমার কাছ থেকে আশীর্বাদ নেব, কি করে তোমাকে আমি আশীর্বাদ, কি করে তোমাকে আমি আশীর্বাদ করবো? হরে কৃষ্ণ। ভগবানের ওই কথা শুনে কুন্তি বলতেছে, না কানাই, আমি এটা বুঝতে পেরেছি, আর বোঝার বাকি নেই যে তুমি শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে না, এই জগতে তুমি যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকনন্দনায় নন্দগোপ কুমারায় গোবিন্দায় গোবিন্দ। আনাই, যখন চলে যাওয়া তখন এই আশীর্বাদ করে দাও, বলো বলো তুমি চলে যাও, তোমাকে আর ধরে রাখবো না, কিন্তু আমি যা চাই তা আমাকে একটু দিয়ে যাও। হরে কৃষ্ণ। ভগবান মনে মনে ভাবে, যাই হোক, যা চায় তা দিয়ে দিয়ে আগের তাই ভাগিস। হরে কৃষ্ণ। কিন্তু মাতা কুন্তি ভগবানের কাছে বলতেছে, ও কানাই, আমি যা চাইবো দেবা তো? বলছে, হ্যাঁ পিসিমা, প্রতিশ্রুতি দিলাম, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। যেই মাত্র ভগবান প্রতিশ্রুতি দিয়েছে, স্বর্গের সিংহাসন বাবা নড়ে গিয়েছে। কেন? দেবরাজ ইন্দ্র আবার ভাবতেছে কাজ সেরেছে, মাতা কুন্তির হস্তিনাপুরের সিংহাসন পেয়ে বোধহয় সাত মেটেনি, যদি এখন ভগবানের তাহলে স্বর্গের সিংহাসন চায় তাহলে তো দিতে পারত। হস্তিনাপুরের সিংহাসন পেয়েছে, অনেক যুদ্ধ করে সিংহাসন লাভ করেছে, তো তাতে বোধহয় সুখে হয় না। এখন যদি স্বর্গের সিংহাসন ধরে টান দেয় তাহলে ভগবান তো দিতে পারতো, আর ভগবান যেটা দেবে ওটা আমি কি করে ধরে রাখবো? মাতা কুন্তির ওই কথায় বাবা হরে কৃষ্ণ দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পায়। ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে বলে, ইন্দ্র, একবার চেয়ে দেখো পিসিমা কুন্তি কি চায়। বলছে, বলো বলো, ও পিসিমা, তুমি আমার কাছে কি চাও? হরে কৃষ্ণ। যেই মাত্র কথা বলছে, মাতা কুন্তি ভগবানকে বলতেছে, ও কানাই, কুন্তি স্তুতি বাবা, ভাগবতের মধ্যে প্রথমেই দেখবেন কুন্তি স্তুতি। বলছে, কানাই, তুমি বললা না যে আমাদের এখন সুখের দিন, এখন চলে যাব, দুঃখের দিন তাইলেই তোমাকে কাছে পাবো। কানাই,
কেন জানি না, সুখে থাকলে তোমাকে ডাকতে পারি না, আর দুঃখ থাকলেই তো তোমার কথা বারবার স্মরণ করি, আর তুমি বারবার ছুটে আসো। কানাই কেন জানি না, সুখে থাকলে তোমাকে ডাকবো না। ওই যে সুখ তোমাকে আমাদের কাছ থেকে দূরে সরে নেয়, যে সুখে ভক্ত ভগবান দূরে চলে যায় কানাই, সেই সুখ আমাদের চাই না। ওই আমাদের ওই হস্তিনাপুরের সিংহাসন থেকে টেনে নামিয়ে আমাদের আবার ওই পথের ভিখারি, বনের মধ্যে জঙ্গলের মধ্যে আবার ভিখারি বিপদের মধ্যে চলে যাও। ওই বিপদে যদি আমি বারবার করি তাহলে বারবার তোমার কথা স্মরণ করবো। এই বারবার আর তোমাকে যদি কাছে পাই, তোমাকে যদি ডাকতে পারি, তাহলে আমরা নরকে ভোগ করবো, ওইটাও আমাদের কাছে বৈকুণ্ঠ সুখের সমতুল্য হয়। সারা জীবন যেন আমরা বিপদের মধ্যে, দুঃখে কষ্টের মধ্যে কাটাই, এই আশীর্বাদ করে তারপর তুমি যেখানে যাবে সেখানে চলে যাও। বলছে ও পিসিমা, যা চাইলা তাতে তো আমার যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। সারা জীবন কষ্টের মধ্যে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, এখন একটু সুখের মুখ দেখেছো, আবার সেই সুখ থেকে আবার ওই বিপদে চেয়ে না। বলছে কি করবো কানাই, ওই সুখে থাকতে তো তোমাকে হারিয়ে ফেলবো, বিপদে থাকলেই তো তোমার কথা স্মরণ করবার, তুমি বারবার ছুটে আসবে। দাও দাও, তুমি চলে দাও, ওই দুঃখ নাই। হরে কৃষ্ণ। দুঃখ দিয়ে যদি ভালোবাসো দাও দুঃখ যত থাকে বাকি, সহিতে শক্তি দিও গো আমায়, সহিতে শক্তি দিও গো আমায়, দুঃখ মাঝে যেন তোমারে ডাকি, দুঃখ দিয়ে যদি ভালোবাসো দাও দুঃখ যত থাকে বাকি, যত দুঃখই দাও যেন তোমাকে ডাকতে। হরে কৃষ্ণ। যেই মাত্র বলেছে হচ্ছে পিসিমা, এই পর আমি তোমাকে এই আশীর্বাদ দিতে পারবো না, এই জগতে তুমি সুখের মুখ দেখেছো। হরে কৃষ্ণ। কত দুঃখ কত বিপদে ছিলে, তা কাটিয়ে সুখের মুখ দেখেছো। হরে কৃষ্ণ। আর সেই সুখের মুখ দেখার সময় তুমি আবার সেই দুঃখ কেড়ে নিচ্ছ না। পিসিমা, দরকার বলে তোমার কাছে আমি সারা জীবন থেকে যাবো, কিন্তু আর তোমাকে ওই দুঃখের মধ্যে ছেড়ে দিতে পারবো না। হরে কৃষ্ণ। বলছে কানাই, তোমাকে ডাকতে গেলে আমাদের অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়, জানো। তোমাকে তো ডাকবই, ওই বিপদের মধ্যে তো তোমাকে ডাকি, কিন্তু তোমাকে স্মরণ করতে গেলে আমাদের মাঝে মাঝে কিছু কিছু বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধাগুলো কি? বলছে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী শ্রী ভীরমান পুমান। হরে কৃষ্ণ। বলছে জন্মগত একটা অহংকার হয় আমাদের। আমার পুত্ররা ওই হস্তিনাপুরের সিংহাসনে বসেছে, ক্ষত্রিয় বংশ হয়ে জন্মগ্রহণ করেছে, এই বংশের মর্যাদার অহংকার যেন ওদের ভিতর প্রবেশ না করে, বংশের মর্যাদার অহংকার যেন ওদের ভিতরে প্রবেশ না করে। কেন? এই জগতে বাবা অহংকার যদি কারো ভিতরে ছিটে ফোটাও থাকে, অহংকার যতই হোক, ভজন যত উপরের লেভেলেই হোক, হরে কৃষ্ণ, ভজন শূন্য ভজন যুক্ত দুঃখের মধ্যে অহংকার যুক্ত সাপ যদি একবার মুখ দেয় বাবা, যত ভালো দুদিও অহংকার যুক্ত সাপের মুখে ওই দুধ আর বাবা পাঁচযোগ্য থাকে না বাবা। হরে কৃষ্ণ। যত ভালো দুদিও, এই জন্য আমাদের যত গুণাবলী, যত ভজন, যত সেবা, হরে কৃষ্ণ, সবকিছু মহাজঙ্গার একটা দুধের সঙ্গে তুলনা করছে। আর আমাদের ভিতরে যদি একটু অহংকার থাকে, ওই অহংকারটা বাবা সাপের সঙ্গে তুলনা করছে। ওই যত ভালো ভালো গুণাবলী রূপী ভজন রূপী দুধ হয়ে থাকুক, সাপ যদি অহংকার একবার মুখ দেয়, দুগ্ধ আর পাঞ্চব্য থাকে না। ওই ভজন বাবা আর ভগবান গ্রহণ করে না। আমরা তো সাধারণ রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের গোপিকার কাছ থেকে বাবা চলে গিয়েছিল, কেন? তাদের ভিতরে একটু অহংকার বাসা করেছে। এই অহংকারের জন্য বাবা, হরে কৃষ্ণ, ভগবান থেকে আমরা দূরে সরে যাই। যেখানে ভগবানও বিরাজ করতে
পারে না। সেইখানে বলছে মাতা কুন্তি কানাই এই অহংকার যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। একটা আছে বংশের অহংকার, জন্মগত একটা অহংকার। হরে কৃষ্ণ। ওই অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এরা উচ্চ বর্ণে উচ্চ বংশে জন্মগ্রহণ করছে। হস্তিনাপুরের মতো দিকে তাকানোর মতো কারো হিম্মত কোনো রাজ্যের নেই। এই যে একটা অহংকার, গৌরবত্ব, এইগুলো যেন আমাদের ভিতরে বাসা না বাঁধে। এগুলো ঢুকলেই বাবা তোমার কথা স্মরণ করতে পারবো, আর তোমাকে ডাকতে পারবো না। হরে কৃষ্ণ। বংশের একটা জন্মগত অহংকার, ঐশ্বর্য, টাকা পয়সার অহংকার, ধন সম্পত্তির অহংকার, এই একটা অহংকার বলা। হরে কৃষ্ণ। আমার কথা না, আমি এত বড় পণ্ডিত তন্ময় গোস্বামী হয়ে যায়নি বাবা যে আমার কথা বিশ্বাস করতে হবে। ভাগবতে কি বলছে? মাতা কুন্তি বলতেছে এই ঐশ্বর্য, টাকা পয়সা, কারো কারো টাকা পয়সা হঠাৎ বেশি হয়ে গেলে বাবা অহংকার বেড়ে যায়। মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছে, রায় রামানন্দ, এই জগতের সম্পত্তি কাকে বলে? টাকা পয়সা, ধন কাকে বলে? প্রভু কহে সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? রায় কহে প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? টাকা ও সম্পত্তি কাকে বলে? রায় রামানন্দ গোদাবরীর তীরে মহাপ্রভুর সঙ্গে রাজা রায় রামানন্দের বাবা দেখা দর্শন। রায় রামানন্দ দর্শন করছে মহাপ্রভুকে, তখন সাক্ষাৎ হয়েছে। তখন মহাপ্রভু রায় রামানন্দ সাধ্য সাধন তত্ত্ব আলোচনা। সেখানে প্রশ্ন করছে প্রভু কহে সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ সম্পত্তি কাকে বলে? টাকা পয়সার সংজ্ঞা কি? রায় রামানন্দ উত্তর দিচ্ছে প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার এই জগতে সেই বড় ধনী। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বাবা, তাও গিয়ে দেখবে শ্রীরাম বৃন্দাবনে একজন মহাত্মাদের চরণের কাছে পড়ে যাবে। টাকা পয়সা থাকলেই তো বাবা সবকিছু হইবে না। মানে কি সেই জগতে কম বেশি অনেকেরই টাকা পয়সা আছে। বিরাট কোহলির মতো মানুষ সারা পৃথিবী যাকে চেনে, উনি প্রেমানন্দ দাস মহারাজের স্পর্শে সে কণ্ঠে তুলসীর মালা ললাটে তিলক করতে বাধ্য হয়। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, এই যে 2-3 দিন আগেও দেখা গেছে বাবা প্রেমানন্দ দাস মহারাজের চরণ তলে এসেছে। রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী বাবা। জগৎ থেকে একদিন চলে যেতে হবে, ওরা উপলব্ধি করতে পারছে বাবা। হরে কৃষ্ণ। আমরা পারি না, জানি তাই আমরা সেই পাপি তাপিত বাবা আমরা। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন গোদাবরীর তীরে, রায় রামানন্দ পরিহত জীব তো, ওরা আমার কাছে যেতে পারবে না, তাই কৃপা করে আমি ওদেরকে হরিনাম দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে হরিনাম দিতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে উপস্থিত। ওরা তো আমার কাছে যেতে পারবে না। কেন পারবো না জানেন? মহাপ্রভু বলতে হরে কৃষ্ণ এই জগতে আমরা হচ্ছে সালাদ খাওয়া পথ, আসল দৈন্য টান দেই। সালাদ খাওয়া পথ বুঝেন? হরে কৃষ্ণ। মানে পূর্ব যুগে যা পূর্ব জন্মে যা সঞ্চয় করেছি তা খুব খরচা করছি, নতুন কোনো আমদানি নাই, ওই সালাম ধরে টান দিতেছি। বহু জনম সাধনার ফলে মনুষ্য জনম পেলে, বলছিলাম না প্রথমেই, হচ্ছে ওই মনুষ্য জনম পাওয়া পর্যন্তই সার বাবা। সঞ্চয় করে মনুষ্য জনম পেয়েছি, কিন্তু ওই জনমটা এসেও না নতুন করে যে সঞ্চয় করে রাখবো তার করি না। ওই পূর্বে যা সুকৃতি করেছি ওইটাই এখন ভাঙিয়ে ভাঙিয়ে খাইতেছি। এই জন্য বলছি সালাদ খাওয়া পথ আমরা। হরে কৃষ্ণ। টাকা পয়সা থাকলেই তো হবে না। সম্রাজ কিন্তু বাবা ঘুষ খায় না, খবরদার। হবে যখন শ্বাস প্রশ্বাসটা যখন বেরিয়ে যাবে, তখন যদি টাকার বস্তা সম্রাজের পায়ের কাছে রেখে বলি যে আর একবার শ্বাস নিতে দাও, এইটাও 1 বস্তা টাকা হইবে। সম্রাজ ঘুষ খায় না বাবা। হরে কৃষ্ণ। জানি তাই তা মাতা কুন্তি বলতেছে কানাই এই ঐশ্বর্যের অহংকার যেন আমাদের ভিতর প্রবেশ না করে। ধন সম্পত্তি টাকা পয়সার বেশি হয়ে গেলে অহংকার হয়ে বাবা, তখন আমরা গুরু গোবিন্দকে বলে যাই, লঘু গুরু জ্ঞান আমরা হারিয়ে ফেলবো। কাকে কেমন সম্মান করতে হবে, কার কাছে যেতে হবে, কি করে ভগবানকে ভজন করতে হবে, তখন আমরা টাকার দম্ভে বাবা, ঐশ্বর্যের দম্ভে আমরা সবকিছু বলে যায়। এই জন্য কুন্তি বলছে এই অহংকারটা যেন আমাদের ভিতরে, ঐশ্বর্যের টাকা পয়সার অহংকার যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। দ্বিতীয় অহংকার কি? হরে কৃষ্ণ বলছে 3 নম্বর অহংকার বিদ্যার অহংকার। সুত মানে বিদ্যা। এখানেও মহাপ্রভু রায় রামানন্দকে বলতেছে
কৃষ্ণ। এই জগতে প্রেমের কাছে, কৃষ্ণ ভক্তির কাছে, ভগবানের চরণের কাছে বিদ্যা পর্যন্ত এসে বাবা ধরাশায়ী হয়ে যায়। যেমন কোথায় জানেন, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। মহাপ্রভু তিনি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই উপাধিটা আগে পায় নাই বাবা। আগে পূর্বে যখন নবদ্বীপে ছিল সন্ন্যাস নেওয়ার আগে, তখন তারা নিমাই পণ্ডিত বলে সবাই জানতো। সবাই জানতো কিসে? নিমাই পণ্ডিত। হরে কৃষ্ণ। তো যেই মাত্র নিমাই পণ্ডিত নামে সবাই জানতো, তাই এক দুই রাধে রাধে, জোরে একটু রাধে রাধে বলুন। 2-2.5 জন বাবা। জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ ব্রহ্মানন্দে। হরে কৃষ্ণ। গোপীনাথের মতো পাওয়া লাগে বাবা, তুলসীপাতা আছে জানি তাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।